আল্লাহ রসুল আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন, ইঙ্গিত না সুস্পষ্ট করছেন যে আসলে বুদ্ধিমান কে, কোন ব্যক্তি বুদ্ধিমান, কাকে বুদ্ধিমান বলা চলে। একটা হলো আমাদের দৃষ্টিভঙ্গি, আর একটা হলো আল্লাহ রসুলের দৃষ্টিভঙ্গি। আমাদের দৃষ্টিভঙ্গি তো যে যত নয় ছয় করতে পারে সে তত বুদ্ধিমান। কি আমাদের সমাজে তো এখন সবচেয়ে বড় বুদ্ধিমান ও যে নয় ছয় করতে পারে, পিতলরে যে সোনা বানায় বেচতে পারে ওইলো বুদ্ধিমান, ঠিক না? কি কন? ছাইকে যে সোনা বানায় বেচতে পারে ওইলো বুদ্ধিমান। এটা তো আমাদের সমাজের রীতি নীতি, আমাদের সমাজ না সারা দুনিয়ায় এটা। সারা দুনিয়ার চোখে বুদ্ধিমান ওই ব্যক্তি যে রাত আঙ্গুল ফুইলা কলা গাছ হতে পারে। সবাই তাকে বুদ্ধিমান মনে করে, ঠিক না? না মনে করে না? সবাই বলে ছেলেটা বড় ট্যালেন্ট, বড় চালাক, বড় চতুর, বড় জ্ঞানী। আমাদের আমাদের চোখে না, আল্লাহ রসুলের দৃষ্টিভঙ্গিতে বুদ্ধিমান কে? যেটার প্রতি কোনো গ্যারান্টি নাই, ওটার পিছনে দৌড়ানো বুদ্ধিমানের কাজ না? যেটার পিছনে গ্যারান্টি আছে ওটার পিছনে দৌড়ানো বুদ্ধিমানের কাজ। তাহলে আমরা তো কেউ দৌড়াই না। আখেরাতের প্রত্যেকটা জিনিসের উপরে গ্যারান্টি আছে, হবেই হবে, কিঞ্চিত সুতা পরিমাণ এদিক ওদিক হবে না। আমার মন মানুক আর না মানুক, আমার বিদ্যা বলুক আর না বলুক, আমার সমাজে প্রচলন থাকুক আর না থাকুক, সত্য এটাই। আল্লাহ রসুলের দৃষ্টিভঙ্গিতে যে বুদ্ধিমান সেই বুদ্ধিমান। আখেরাতের প্রত্যেকটা জিনিস গ্যারান্টি যুক্ত, দুনিয়ার কোনো বিষয় গ্যারান্টি নেই। 1000 কোটি টাকা দিয়ে ব্যবসা খুললেই যেন লাভ হবে, তাহলে দুনিয়ার ইতিহাসে বড় বড় কোম্পানিগুলা কেন দেউলিয়া হইতো? বড় বড় কোম্পানিগুলা একদিন কেন বিলুপ্ত হয়ে যেত? আবার বিলকুল রোডের মানুষটা, যাকে মানুষ রাস্তায় দেখছে, ওই লোকটা কেন লক্ষ কোটি টাকার মালিক হতো? এরকম প্রমাণ আমাদের দেশে বহুত আছে। আঙ্গুল দিয়া দেখাইতে গেলে মানহানির কেস খেতে হবে। আঙ্গুল দিয়া যদি দেখাইতে যাই তাহলে আমার বিরুদ্ধে মানহানির কেস হয়ে যাবে, কিন্তু আঙ্গুল দিয়া দেখানো যায়, আঙ্গুল দিয়া দেখানো যায়। শত পাওয়া যাবে, হাজারও পাওয়া যাবে। কর্মচারী মালিক হয়ে বসে গেছে, যে মালিক ছিল ফকির হয়ে রাস্তায় ঘুরতেছে। হাজারও আছে, লক্ষ আছে। বুঝে গেল দুনিয়াটার উপরে কোনো গ্যারান্টি নেই। আর এটা কোরআনে সুস্পষ্ট, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ না চাইলে হবে না। আর আখেরাতের প্রত্যেকটা জিনিসের উপরে গ্যারান্টি আছে, কিন্তু ভালো মতে দেখলে দেখা যাবে যেটার প্রতি কোনো গ্যারান্টি নাই ওটার পিছিয়ে আমাদের শ্রম সবচেয়ে বেশি।
আর যেটার উপরে গ্যারান্টি আছে ওটার উপরে আমাদের শ্রম নাই। একটা উদাহরণ দিই হাদিস থেকে। ফজরের নামাজই তো পড়ে না, আবার নামাজ পড়া সূর্য ওঠা পর্যন্ত বসা থাকবে, এটা তো হয়ই না। তাইলে মর্নিং ওয়ার্ক কে করবে? মর্নিং ওয়ার্ক বোঝেন? এটাও বোঝেন না। সকালে হাঁটবে কে? জগিং করবে কে? যদিও লেখা ছিল, যদিও লেখা ছিল, মনীষীরা লিখছে, আমরা লিখি নাই। সুবা কি হাওয়া লাখো রুপিয়া কি দাওয়া। সকালের ফজর নামাজের দিকে হাঁটতে হাঁটতে আসলে শরীরে যেই বাতাস লাগে, এটা লাখো টাকার ওষুধের চেয়ে বেশি উপকারী। ফজরের সময় আসতে আসতে যে বাতাসটা গায়ে লাগে, এটাকে উর্দুতে বলে নাসিমে সাবা। আর এই বাতাসটা জান্নাত থেকে প্রবাহিত হয়। কিন্তু এটা কে গায়ে লাগাবে? আবার যারা লাগাইলো এরা আবার সূর্য উঠা পর্যন্ত বসে থাকবে, এটা সম্ভব কি করে? যদিও হাদিসে ছিল বসে থাকো, প্রথমে 2 রাকাত পড়ো, এক কবুল হজ আর উমরার সওয়াব পাবে। আবার 2 রাকাত পড়ো, সারা দিনের জন্য আল্লাহ সারা দিনের জন্য ওই মাগরিব ফজর পর্যন্ত 24 ঘন্টার জন্য তোমার পক্ষে হবে এবং তোমার জন্য যথেষ্ট হবে। এতটুকু কষ্ট করতে তো কেউ রাজি না, কিন্তু এটা গ্যারান্টি ছিল। কিন্তু সকালে উঠা বাজারের দিকে দৌড়ানো, দুনিয়ার পিছে দৌড়ানো, এটা মাইনা নিতে রাজি। এই গরমের ভিতরে মাথার ঘাম পায়ে ঝড়াইতে রাজি। যদিও কেউ কেউ বলে যে কোরা তো দেখছি, হয়তো না। আচ্ছা, কোন সব ওষুধের ডোজ আছে না নাই? ডোজ বোঝেন কি? পরিমাণ, মাত্রা, ঠিক না? হ্যাঁ, না এক ট্যাবলেট খাইয়ে ভালো হয়ে যাবেন? মাত্রা পুরা করতে হবে, ঠিক না? পরিমাণ পুরা করতে হবে, ঠিক না? আপনি তো প্রথম দিন পরিয়ে পাইতে চান। মাত্রা পুরা করেন। এই জন্য তো কোনো মনীষী লেখছেন, যদিও কথাটা উর্দুতে লেখছেন, করকে তো দেখ পুরা না উতরো তো ফির कहना। করকে তো দেখ, পুরা তো দেখো, কইরা তো দেখো, পুরা যদি না হয় তারপরে বলিস, তারপরে বইল। তো আসলে এটাই আমাদের বোকার পরিচয়, যে আমরা যে বোকা। যেটা অকাঠ্য সত্য, 100-এ 100, ওটার প্রতি আমরা অনুরাগী না, ওটার প্রতি আমরা ধাবিত হই না। যেটার পিছনে কোনো গ্যারান্টি নেই। এই জন্যই তো কিতাবে লেখছে, বানাবে কিন্তু তোমাকে বেশি দিন থাকতে দিব না। বানানের ডিজাইন বলবে যে এই ব্যক্তি, বাংলাদেশে বহুত গ্রাম গঞ্জে শহরে বহুত সুন্দর সুন্দর বাড়ি আছে। ওই বাড়িতে ঢুকলে মনে হবে যে এই মালিক মনে হয় কোনোদিন এই বাড়ি থেকে যাওয়ার আশায় বানায় নাই। যদি যাওয়ার আশায় বানাইতো তাহলে এত টাকা এটার পিছনে খরচ হতো না, এত ডেকোরেশন হতো না, এত সৌন্দর্য হতো না।
এত সাজানো বোঝানো হতো না। কেন? অস্থায়ী জায়গায় মানুষ, অস্থায়ী জায়গায় মানুষ কোনোদিন কি বলে পাকা বাড়ি বানায় না, উপস্থাপনা বানায় না। অস্থায়ী বিটাতে কোনোদিন মানুষ স্থায়ী কোনো কাঠামো দাঁড় করায় না। অস্থায়ী জায়গাতে ওরকমই দাঁড় করায় যে চলে গেলে যেন গুটায় গাটায় হাতে করে নিয়ে যেতে পারি। কিন্তু কারো কারো বাড়িঘর দেখলে তো মনে হয় উনি চিরদিন এখান থেকে যাবে না। কি যাবে না? যাবে না? হ্যাঁ, কিন্তু অবকাঠামো তো বলে সে যাওয়ার জন্য বানায় না। এই জন্য কিতাবের লেখা সত্য, বানাও, তোমাকে চিরদিন থাকতে দিব না, বেশি দিন তোমাকে এটার ভিতরে থাকতে দিব না। কামাও, যত খুশি কামাও, পরিপূর্ণ তোমাকে খাইতে দিব না, পরিপূর্ণ খাইতে দিব না। এই জন্য এই কথাটাও সত্য, যার কামাই যত বেশি তার খাওয়া তত কম, তার খাওয়া তত কম, তার খাওয়া তত কম। খায় তো ওরা যাদের কামাই কম, ওরাই খায় বেশি, ওরাই সারাদিন দেখবেন মুখ চালু আছে, হোটেলে সোটেলে রাস্তা ঘাটে যা পায় এটাই খায়। খাইয়া আবার হজমও করে, ঠিক না? আবার ওদের গায়ে শক্তি বেশি, ঠিক না? না শক্তি বেশি না? তো আল্লাহ বলে কামাবে, তোমাকে পোড়া খেতে দিব না, কিতাবের লেখা। আরেকটা বলছেন জমাও, জমাবে, হাজার হাজার কোটি টাকা জমাবে, আল্লাহর সিদ্ধান্ত, তোমাকে পুরা ভোগ করতে দিব না। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আমরা আসলেই বোকা, আমাদেরকে বুদ্ধিমান বলা চলে না। আল্লাহ রসুলের দৃষ্টিভঙ্গিতে